নমস্কার, আমি চুমকি মুখার্জি। আমি একজন আইসিডিএস ওয়ার্কার। তো আমার আজকের বিষয় হলো যে মাতৃত্ব বন্দনা যোজনা। তো এখন আপনাদের মনে হতে পারে যে মাতৃত্ব বন্দনা যোজনাটি কী? আমরা যাদের নিয়ে কাজ করি, বাচ্চাদের তো শুধু নয়, আমরা একজন গর্ভবতী মা নিয়েও কিন্তু কাজ করি। তো সেই গর্ভবতী মা যখন ধরুন হসপিটালে ডেলিভারির জন্য যাচ্ছে বা ভর্তি হচ্ছে, ডেলিভারি করার পর একজন গর্ভবতী মায়ের যদি মেয়ে সন্তান হয়, একজন কন্যা সন্তান হয়, সে পাচ্ছে 6,000 টাকা। আর যদি একজন পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, সে পাচ্ছে 5,000 টাকা। তো সেই মা ধরুন সেই বাচ্চার জন্য যা কিছু পাচ্ছে, সেগুলো তো পাচ্ছেই। এবং এবার আমার কথা হচ্ছে যে সেই গর্ভবতী মা ডেলিভারি পর্যন্ত আমাদের কাছে সমস্ত কিছু কিন্তু পরিষেবা পাচ্ছে। এবার সমস্যার জায়গাটা হলো যে ধরুন একজন মা গর্ভবতী হয়েছে, মানে প্রেগনেন্ট হয়েছে, কার্ডে ইউরিন টেস্ট করার পর সে প্রথমে কোথায় যাবে না, প্রথমে যাবে সাব সেন্টারে যাবে। তো সাব সেন্টারে সেখানে যাচ্ছে। তো সাব সেন্টারে গিয়ে সেখানে এবার ওই সাব সেন্টারে দিদিদের ধরুন বেশিরভাগ কাজই হচ্ছে ম্যানুয়াল, তারা খাতায় লেখা তাদের কাজ। কিন্তু আমাদের এখন সমস্যা হয়ে গেছে কি, আমাদের ম্যানুয়াল তো আছেই, তাছাড়া আমাদের এখন পোর্টালে অনলাইনে এই আমাদের পোষণ ট্র্যাকার অ্যাপসের মাধ্যমে তাদের নামগুলো তুলতে হয়। তো এখন যেটা সমস্যা হচ্ছে যে যে গর্ভবতী মাটা গিয়ে একজন সাব সেন্টারে নামটা তোলাচ্ছে, তো তারা সমস্ত কিছু আধার নাম্বার, ফোন নাম্বার, তাদের জননী সুরক্ষা কার্ড যেটা, সেগুলো সব করিয়ে দিচ্ছে। করিয়ে দেবার পরই বলছে ঠিক আছে, তুমি তোমার কাছে পিঠের সেন্টারে গিয়ে এবার খাবার নাও। ঠিক আছে। আচ্ছা, তাদের যেই কার্ডটা হয়ে যাচ্ছে, রেজিস্ট্রেশন যেই হয়ে যাচ্ছে, তাদের ফোনেতে গর্ভবতী মায়ের যে ফোন নাম্বারটা দেওয়া থাকে, সেই ফোনেতে কিন্তু একটা অডিও চলে যাচ্ছে যে তোমার নাম রেজিস্ট্রেশন হয়ে গেছে, তোমরা তোমার নিকটবর্তী যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা আছে সেখানে গিয়ে তোমরা খাবারটি সংগ্রহ করো। এবার যখন আমাদের সমস্যাটা হচ্ছে, যখন আমাদের কাছে আসছে, তারা মনে করছে কি ওখানে নামটা তুললেই বোধহয় আমরা খাবারটা পাবো, বা আমার কাছে অডিও চলে এসেছে, সরকার যখন জানাচ্ছে তাহলে আমরা বোধহয় খাবারটা পাবো। কিন্তু আমাদেরও কিছু কাজ আছে, বেসিক কাজ আছে, এবং আমাদের তো এখন আরও নিত্য নতুন যে আসছে। যেমন প্রথমে আগে কি ছিল, গর্ভবতী মায়ের নামটা আমরা তুলে নিলাম, পরে আমরা ইকোয়াসি করতাম। কিন্তু এখন নতুন যেটা আমাদের আপডেট করার পর এসেছে যে আপনি প্রথমেই যখন গর্ভবতী মায়ের নামটা তুলতে যাবেন, প্রথমেই কিন্তু আপনাকে ওই ইকোয়াইসি দিয়েই তো আপনাকে নামটা তুলতে হবে। আধার দিয়ে, ফোন নাম্বার দিয়ে ইকোয়াইসি করে ফেস ক্যাপচার করেই কিন্তু নামটা তুলতে হবে। এবার সেক্ষেত্রে যেটা প্রথম আমাদের সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি, একজন মা যখন প্রেগনেন্ট হচ্ছে, তার যখন আধার কার্ডটি ছিল তখন তার বয়স ছিল হয়তো 13, 14, 15 কি 12, 13, 14 বছরে। তখন তার মুখের ফেসটা একরকম ছিল। তারপর তার পড়াশোনা করেছে, বিয়ে থা হয়েছে, বিয়ে থাওয়ার পর প্রেগনেন্ট হয়েছে, প্রেগনেন্ট হয়ে যখন সে আমার কাছে আসছে, তার কিন্তু ওই ফেস ক্যাপচার করতে গিয়ে যেটা হচ্ছে, এফআরএস করতে গিয়ে যেটা হচ্ছে, কিছুতেই মিলছে না। এবং আমাদের যতক্ষণ না নাম উঠবে, আমাদের যতক্ষণ না ইকোয়াইসি কমপ্লিট হবে, আমাদের যতক্ষণ না ফেস ক্যাপচার কমপ্লিট হবে, ততক্ষণ তো আমরা খাবারটা দিতে পারছি না। তো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের এবং বেনিফিশিয়ারির সঙ্গে একটা মনোমালিন্য বা দ্বন্দ্ব। তাদের মনে হচ্ছে যে সবাই বলছে, আমাদের কাছে ফোনেতে পর্যন্ত অডিও আসছে, তাহলে দিদি কেন দিচ্ছেন না। কিন্তু আমরা আমাদের কাজটা কমপ্লিট না করতে পারলে, নামটা না আমাদের ফোনেতে উঠলে, আমরা সেটাকে যদি এফআরএস করে ঠিক মতো নামটা তুলতে না পারি, তার জন্য তো বরাদ্দ কোনো খাবার নেই। কারণ আগের মতো তো ম্যানুয়াল নেই যে আমরা খাতাতে নাম তুলে দিলাম, ঠিক আছে, নাম তোলার পর 1, 2, 3 করে তার প্রেজেন্ট দিয়ে খাবারটা দেবো। এবার আরও একটা সমস্যা হচ্ছে, আমাদের যে আগে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বা একজন প্রসূতি মায়ের ক্ষেত্রে তাদের সমস্ত কাজকর্মগুলো সাব সেন্টারই করতো। তাদের এএনএম দিদি, সেকেন্ড এএনএম দিদি আশারা করতো। কিন্তু এখন আমরাও তার মধ্যে পড়ে গেছি। মানে তাদের সমস্ত ডকুমেন্টস তো আমাদের কাছে থাকবেই, এফআরএস তো করতেই হবে, ইকোয়াইসি তো করতেই হবে। তার সাথে সাথে কিন্তু তার আপনার যেটা ভ্যাকসিনেট হয়েছে কি না, বা তার কত তারিখের ডেট, এবং সেগুলো হলে আমাদের আবার সেগুলো আমাদের ফোনে তো এগুলো তুলতে হচ্ছে। তো সেগুলো তো আমরা করছি বটেই, বা আমাদের ভিএইচএসএনডি যেটা ক্যাম্প হয় আমাদের, সেখানে যখন বাচ্চার ইমিউনাইজেশন হয়, বা একজন মায়ের যখন টিটেনাস ইঞ্জেকশনটা দেওয়া হয়, সেগুলো পর্যন্ত তুলতে হয়। তো এরকম নানাবিধ কাজ তো আমাদের করতেই হচ্ছে। আর আপনাদের প্রথমেই যেটা বললাম, আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তাদের মুখের কিন্তু অনেক সময় মিল পাচ্ছি না। মানে অনেক ছোটো বয়সে আধার কার্ড করার জন্য যখন সে প্রেগনেন্ট হয়ে আমার কাছে নাম তোলাতে আসে, তার মুখের মিল পাচ্ছি না, নাম মিলছে না, ছবি মিলছে না। সেক্ষেত্রে আমরা তার এফআরএস করে নামটা তুলতে পারছি না।
তো তাদের অনেক কষ্টে বুঝিয়ে, যারা একটু তারই মধ্যে শিক্ষিত তাদের বুঝিয়ে বলি যে না, তোমরা ফটোটা আপডেট করো। যাই হোক, এইভাবে আমাদের চলছে। আপনারাও ভালো থাকুন।